আমাদের যখন সকালে সূর্যের আলোতে ঘুম ভাঙে তখন কি একবারও ভাবি এই আলোটা চিরকাল থাকবে? আমরা জানি সূর্য পৃথিবীর প্রাণ, আলো, শক্তি আর অস্তিত্বের মূল উৎস। কিন্তু এই বিশাল আগুনের গোলা কি কোনোদিন নিভে যেতে পারে? আর যদি নিভে যায় তাহলে আমাদের পৃথিবীর ও মানবজাতির ভবিষ্যৎ কি হবে? চলুন সূর্যের অতীত, বর্তমান আর ভবিষ্যতের এক অজানা সফরে বের হই। সূর্য কি? সূর্যের জন্ম কিভাবে? প্রায় 4.6 বিলিয়ন বছর আগে এক মহাজাগতিক বিস্ফোরণের পর মহাকাশের ধুলো, গ্যাস আর মহাকর্ষণ শক্তির সংমিশ্রণে জন্ম নেয় সূর্য। সূর্য আসলে একটা তারা, যার মতো আরও কোটি কোটি তারা ছড়িয়ে রয়েছে মহাবিশ্বে। এর প্রধান উপাদান হলো হাইড্রোজেন 74% আর হিলিয়াম 24%। সূর্যের কেন্দ্রে হাইড্রোজেনের নিউক্লিয়াসগুলো একত্রিত হয়ে পরিণত হয় হিলিয়াম। এই প্রক্রিয়াটি নিউক্লিয়ার ফিউশন। ফিউশনের জন্ম নেয় সেই শক্তি যা আমাদের আলো দেয়, গাছেদের বড় করে আর পৃথিবীকে প্রাণবান রাখে। সূর্যের জীবনচক্র ও তার মধ্যবয়স। বর্তমানে সূর্য তার মেইন সিকুয়েন্স স্টেজে আছে। এটি তার সবচেয়ে স্থিতিশীল সময়। এই পর্যায়ে সে নিজের কেন্দ্রে হাইড্রোজেন ফিউশন করে শক্তি তৈরি করে যাচ্ছে। এই ধাপ চলবে আরও প্রায় 5 বিলিয়ন বছর। তারপর শুরু হবে তার বার্ধক্য। সূর্য ঠিক যেন একজন মানুষের মতো, জন্ম, যৌবন, বার্ধক্য এবং অবশেষে মৃত্যু। সূর্য যখন রূপ নেবে লাল দানবে, যখন কেন্দ্রে হাইড্রোজেন ফুরিয়ে যাবে, তখন সূর্য কেঁপে উঠবে, হয়ে যাবে একটি বিশাল রেড গেইন্ট। তখন তার ব্যাস এত বড় হবে যে সেটা বুধ, শুক্র, এমনকি পৃথিবী পর্যন্ত গ্রাস করতে পারে। আকাশের সেই সময় সূর্যকে দেখাবে এক লাল রক্তিম দৈত্যের মতো। পৃথিবীর সব মহাসাগর শুকিয়ে যাবে, জীবনের চিহ্ন মুছে যাবে। মানুষ যদি এর আগে অন্য গ্রহে চলে যেতে না পারে তবে সে হয়তো টিকে থাকতে পারবে না। সূর্যের শেষ দিনগুলো। রেড গেইন্ট হওয়ার পর সূর্যের বাহিরের স্তরগুলো ধীরে ধীরে মহাশূন্যে ছড়িয়ে পড়বে। এর ফলে সৃষ্টি হবে প্ল্যানেটারি নেবুলা, এক অদ্ভুত রঙিন গ্যাসময় নকশা। আর কেন্দ্রে রয়ে যাবে একটা ছোট ঘন উজ্জ্বল, কে বলা হয় হোয়াইট ড্রফট। এই হোয়াইট ড্রফট আর নতুন করে ফিউশন করতে পারবে না, তবে সে অনেক হাজার বছর ধরে ধীরে ধীরে ঠান্ডা হতে থাকবে। শেষ পর্যন্ত কোটি কোটি বছর পর সেটা হয়ে উঠবে ব্ল্যাক ড্রফট, সূর্যের নীরব কবর। তাহলে আমাদের কি হবে? ভবিষ্যতের সেই দিনগুলোতে পৃথিবী হয়তো আর বাসযোগ্য থাকবে না। তবে আমাদের বিজ্ঞান যতটা দ্রুত এগিয়ে যাচ্ছে, হয়তো মানুষ অন্য গ্রহে চলে যাবে। আজকে যেই সূর্য আমাদের আলো দেয়, তার জীবনচক্র আমাদের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। এই মহাবিশ্বে কিছুই স্থায়ী নয়, এমনকি সূর্যের মতো বিশাল তারাও না। এই রকম গভীর ও বিস্ময়কর গল্প আমাদের ভাবতে শেখায় আমরা কে, কোথা থেকে এসেছি আর কোথায় যাচ্ছি। আপনার যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করুন আলোর প্রহর, কারণ আমরা এমনই রহস্যে ভরা বিজ্ঞান ও মহাকাশের গল্প নিয়ে ফিরে আসবো আবার। কমেন্টে লিখে যান আপনি পরের ভিডিওতে কি জানতে চান। ধন্যবাদ।